ওই জন্য স্টেপ বাই স্টেপ তুমি এটাকে করতে অল্প করে মাখলে সেই জিনিসটা মনের মতন হয়। আচ্ছা, আমি একটা কাস্টমারকে মাল দেবো, শুধুমাত্র আমাকে তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে, নিয়ে ড্রাম বোঝাই করে দিতে হবে, এরকম ব্যবসা করতে হবে না। ঠিক আছে। আজ আমি এসেছি রাই ফিশিং অ্যান্ড অ্যাংলার্সের ঘরে, বারাসাত স্টেশন 5 নম্বর প্ল্যাটফর্মের পাশে মা সারদা রোডে এর আউটলেট। সকল প্রকার মাছ ধরার সামগ্রী এখানে পাওয়া যায়। সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে অর্ডার অনুসারে হোম ডেলিভারি করার ব্যবস্থা আছে। আমি বিশেষ কিছু বলবো না, 2024 সালের প্রস্তুতি কেমন চলছে সেটা দেখতে আসা ও মাল সম্পর্কে বিস্তারিত জানানো সবটাই আছে, আপনারা দেখলেই পুরোটা পেয়ে যাবেন। মালটা আগে পনির দিয়ে প্রসেস করে 15 দিন মতো বসানো ছিল, তারপর আবার নতুন করে পনির মিক্স করে আবার বসানো হচ্ছে স্টেপ বাই স্টেপ। এটা সেকেন্ড স্টেপ চলছে, এরপর আবার বসানো হবে, তারপর প্রসেস হলে তারপর এটা রেডি হবে। আপনারা হয়তো পরিমাণ দেখে ভাবতে পারেন যে এতটা মালে এতটা পনির, সেটা হওয়ার চান্স নেই, কারণ এর আগে পনির দিয়ে প্রসেস হওয়া মশলা এটা নতুন করে আবার তৈরি করা হচ্ছে, নতুন করে দ্বিতীয় স্টেপে এর কাজ চলছে। জল ছিল আর 1 কাপ জল দিয়েছি। তুই ঘরের মধ্যে যা, এটা দিয়ে দেবো। চাউমিন রান্না করছি, বল চাউমিন রান্না কর। ওই যে এটা কি নারকেল পচা তেল? এদিকে ততক্ষণ এটা মাখা চলতে থাকুক, আর আমরা বাকি মশলাগুলো একটু দেখে নেই ততক্ষণে, এবং কেজি প্রতি খুচরো বিক্রি হয় সেগুলি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। পাইকারিটা হয়তো পাবো না, কিন্তু খুচরো মূল্যে যেটা শিকারীদের হাতে আমরা তুলে দিতে পারি সেই দামটা অবশ্যই। যে মশলাগুলি নতুন সেশনের শিকারীদের জন্য তৈরি হয়েছে রাই ফিশিংয়ের ঘরে, সেই মশলাগুলো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, চারিপাশে ড্রাম বোঝাই বোঝাই মশলা রয়েছে। আজকে এদের খুচরো মূল্য এবং ব্যবহার সম্পর্কে একটু জেনে নেই। আমরা সবার প্রথমেই চলে যাই বাকড়ে। আচ্ছা সম্রাট, এই যে বাকড়টা দেখা যাচ্ছে এটা কি বাকড় আছে? লাল বাকড়। লাল বাকড়। আর এটা তুমি কত কেজি হিসাবে বিক্রি করছো? 350 টাকা কেজি। 350 টাকা কেজি দরে খুচরো
এটা খুচরো তুমি হুম। শিকারীদের হাতে তুলে দিচ্ছ। পাশেরটা কি আছে? এটা পনির মশলা আছে, পনির মশলা। এটা কি একদম রেডি? একদম রেডি, মানে এটা নিয়ে গিয়ে পুকুরে ফেলাই যেতে পারে? একদম ফেলা যাবে। আচ্ছা, এইটার কত যাচ্ছে কেজি? 550 টাকা। 550 টাকা কেজি। ওকে। পাশে মহুয়া। মোমো মশলা এখানে কটা ড্রাম আছে মহুয়ার? একটা দুটো। একটা দুটো মহুয়া রয়েছে। এই মহুয়াটাও একদম রেডি মোমো, এগুলো রেডি? এই সাইডে যতগুলোই রয়েছে পুরো রেডি। আচ্ছা আচ্ছা। এই মহুয়াটা কেজি দর কত করে দিচ্ছ? 500 টাকা। 500 টাকা করে কেজি দিচ্ছ। এবং মোটামুটি এই মুহূর্তে তোমার কাছে স্টক কতটা রয়েছে মহুয়ার? মোমো স্টক এই মুহূর্তে রেডি আছে প্রায় 500 কিলো। 500 কিলোর মতো রেডি আছে। পুরো রেডি করা, মানে আর এটা ওই 500 টাকা কেজি দরে তুমি দিচ্ছ? 500 টাকা কেজি দরে দিচ্ছ খুচরো। এবং তার পাশে যেগুলো রয়েছে, এটা রুই মৃগেলের মশলা, যেটা হাতছিপা শিকারীরা বেশি ইউজ করছে, হ্যাঁ হ্যাঁ, এটার কেজি কত যাচ্ছে? 450 টাকা। 450 টাকা করে কেজি। আচ্ছা, এবার এদিকে চলে আসি। এই দুটো রেডি পনির। পনির তো মনে হয় ওখানেও আমরা দেখলাম একই রেট, ওটা পনিরেরই ছোট ড্রামে রাখা আছে। আর এইটা হচ্ছে চিজ মশলা, চিজ মশলা। এইটার কেজি কত যাচ্ছে? এটা 700 টাকা। 700 টাকা কেজি। এই চিজ মশলার রেজাল্টও তো খুব ভালো পেয়েছি, কয়েকজন শিকারীর কাছ থেকেও খবর নিয়েছিলাম। একদম এটা চিজ মশলা, এটা কিন্তু তেল তেল ভাব থাকবে না, ড্রাই আছে। এটা ড্রাই আছে। আচ্ছা ঠিক আছে। আর ওই ভিতরে ওটা ড্রাই পনির, ও পাশেরটা ড্রাই পনির। দুটোই সবুজ ড্রাম, দুটোই ড্রাই পনির। আরো ভিতরে রাখা আছে। আচ্ছা, ড্রাই পনির। ড্রাই পনিরের কেজি কত যাচ্ছে? ড্রাই পনিরের কেজি যাচ্ছে 800 টাকা। 800 টাকা। আর এটা নারকেল পচা। নারকেল পচা। এই নারকেল পচাটা কি এমনি নর্মাল, না এটা কোনো স্পেশাল ব্যাপার আছে? তাহলে এটা নর্মাল নারকেল পচা, তাই তো? হ্যাঁ, নর্মাল নারকেল পচা। আস্তে। আর তোমার কাছে আরেকটা কোয়ালিটির নারকেল পচা থাকে, সেটা কি এখানে আছে না? ঘরে আছে ওগুলো দেখানো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মোমো চাটনি। মহুয়া চাটনি। আচ্ছা, মহুয়া চাটনির ব্যবহারটা কি ভাবে হয়? আমরা যেভাবে ব্যবহার করি বলতে, ভাত পোলাও দিয়ে মেখে ব্যবহার করি, ম্যাক্সিমাম ভাত পোলাও বা মাখন ভাত দিয়ে। ডিরেক্ট ইউজ করা যায়? প্রথম 2-3টে টোপে। প্রথম 2-3টে টোপে ডিরেক্ট ইউজ করা যায়। আচ্ছা, মহুয়া মশলা আর মহুয়া চাটনির মধ্যে পার্থক্য কি আছে? ওটা তো মশলা, ওটা মশলা করা যাবে, ওটা মশলা করা যাবে, ওটা কোনো ল্যাপিং এ ব্যবহার যাবে না? ল্যাপিংও ব্যবহার করা যাবে। ল্যাপিং এর ক্ষেত্রে ভাত পোলাওর সঙ্গে ব্যবহার করা যাবে। এটা ল্যাপিং এ ব্যবহার করাই বেটার। এটা ল্যাপিং এ ব্যবহার করা বেটার। আচ্ছা, কেউ যদি শুধু এটাকে দিয়ে মশলা করতে চায় সেটাও করতে হবে? না করাই ভালো। তো আপনারা এদিকে যে মশলাগুলো দেখলেন, এগুলো সবই রেডি মশলা, এগুলো নিয়ে গিয়ে পুকুরে ব্যবহার করা যাবে। আর এ পাশে পাশাপাশি যে ব্যারেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে আছে মহুয়া, সব প্রসেসিংয়ে রয়েছে, এগুলোর কাজ চলছে, এগুলো এখনও রেডি হয়ে ওঠেনি। আপনারা দেখতেই পাবেন ড্রাম বোঝাই বোঝাই সমস্ত মশলাগুলো এখানে কিন্তু রয়েছে। এই সময়টায় প্রত্যেকটা ঘরে এখন মশলা বসানোর কাজ চলে, আর আই ফিশিংয়ের ঘরেও মশলা বসানোর কাজ এই মুহূর্তে চলছে। আচ্ছা, এই যে ড্রামগুলো এখানে দেখতে পাচ্ছি, এই ড্রামে কি আছে? পনির পচা। এগুলো পনির পচা, মানে পনির মশলা করার প্রথম প্রসেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পনির পচানো পনির, এগুলো পচানো পনির প্রসেসিংয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা। এবার পনির মশলার কাজ শুরু হবে, মোটা রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই পনির পচার কাজ যেমন এখানে চলছে, এইটা তো রেডি? এটা রেডি, এটা রেডি। আর এ পাশ থেকে যেগুলো রয়েছে এগুলো সবই মানে বসানো হয়ে গেছে, এখনো রেডি হয়নি। এখনো রেডি হয়নি, এগুলো মহুয়া মশলা। পনিরের 3টে ড্রাম, 4টে ড্রাম রয়েছে, ওখানে 3-4টে রেডি আছে। হ্যাঁ, আর এগুলো রেডি চলছে, একটা ঠিক আছে। এই এখন আর এই একটা পনির কাজ চলছে, সেকেন্ড স্টেপ। এই সেকেন্ড স্টেপ হয়ে গেলে আর কোনো স্টেপ আছে কি এরপর? না না, আর কোনো স্টেপ, আর কোনো স্টেপ নেই, এরপর শুধু এটা প্রসেসিংয়ে বসবে। হ্যাঁ হ্যাঁ, এত মশলা একসঙ্গে 2 কুইন্টাল 2.5 কুইন্টাল মাখা সম্ভব না তো। হুম, হ্যাঁ, 2-3 কুইন্টাল 2.5 কুইন্টাল মাখা সম্ভব না। ওইভাবে মানে মাখলে মালের কোয়ালিটি ভালো হয় না। ওই জন্য স্টেপ বাই স্টেপ তুমি এটাকে করতে অল্প করে মাখলে সেই জিনিসটা মনের মতন হয়। আচ্ছা, আমি একটা কাস্টমারকে মাল দেবো, শুধুমাত্র আমাকে তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে, নিয়ে ড্রাম বোঝাই করে দিতে হবে, এরকম ব্যবসা করতে পারবো না। ঠিক আছে। এবার আমরা যেই ঘরটাতে ঢুকছি, এখানে যে ড্রামগুলি দেখছেন, এইগুলি হচ্ছে সবই পুরনো মশলা, সম্পূর্ণ রেডি হয়ে আছে। তার মধ্যে সব ধরনের মশলাই আছে। এখানে সবকিছু আছে, মোমো মশলা, পনির মশলা, এই নারকেল পচা, আরসিটাচ, তামাক মশলা, লাল বাখর, মাখন গাল, মানে পুরোটাই যত রকম মশলা পাওয়া যায় সব ধরনের মশলাই এখানে আছে, সবটাই পুরনো। এগুলো সম্পর্কে আপনারা জানেন, শুধু কয়েকটা জিনিস একটু আমরা জেনে নিচ্ছি। এই যে লাল নারকেল পচা, এই লাল নারকেল পচাটা কিভাবে কত কেজি দরে বিক্রি হচ্ছে? তার হাতে নিয়েছি
আচ্ছা, এটা নাম্বার 1 কোয়ালিটির নারকেল পচা। হ্যাঁ। এই নারকেল পচাটা কত করে কেজি বিক্রি 300 টাকা করছেন? কেজি। 300 টাকা করে কেজি, 30 টাকা শ। 30 টাকা শ। এটা পাইকারি হয় না, এটা শুধু খুচরো। এটা শুধু খুচরো বিক্রি হয়। তামাকটা 3 গ্রাম এখানে রয়েছে। আচ্ছা। তামাকটা বেশি বানানো হয় না, তামাকটা পাইকারিতেও কম করি। তামাক মশলাটা এখানে একটু তামাকটা খোলো। রয়েছে, আর ম্যাক্সিমামটা দোকানে রয়েছে। এখন এই বছর দোকান আর বাড়ি করতে করতে মালপত্র এখানেও স্টক, ওখানেও স্টক, সেটাই এখন খুব মুশকিল। আচ্ছা, এই তামাক মশলাটা কেজি দর কত দিচ্ছ? 700 টাকা। 700 টাকা তামাক। আর আরসি টাচের কেজি কত যাচ্ছে? 600 টাকা। এটা পুরনো আরসি টাচ, পুরোনো 80 টাকা, রেডি 80 টাকা। একদম দারুণ। 80 টাকার রেজাল্টটা প্রত্যেকটা কাস্টমার জানে। আর এখানে বেশি কিছু দেখানোর প্রয়োজন আমি মনে করছি না, কারণ আপনারা সবাই জানেন এই দোকানের মশলার কোয়ালিটি সম্পর্কেও। দেখো লাল বাবুটা। আচ্ছা আচ্ছা, তাহলে লাল বকরটা একটু দেখে নেই। তো লাল বকরটা আমরা একটু দেখে নিচ্ছি। এটা স্পেশাল লাল বাবু আছে। আচ্ছা, ভাতটা দানা দানা কিছু রয়েছে। আর এটা স্পেশাল, এটা ল্যাপিং এর জন্য ব্যবহার করা হচ্ছে। স্পেশাল লাল বাকড়। এটা কত করে কেজি যাচ্ছে? 800 500 500 500। ঠিক আছে, এগুলো সবই লাল বাবু। আর একটা জিনিস, নারকেল পচা তেলও এখানে পাওয়া যায়। এটা কি লিটার দরে দিচ্ছ না কেজি দরে? কেজি কত? 450 টাকা। 450 টাকা কেজি। আর এটার ব্যবহার কি কি ক্ষেত্রে হচ্ছে? টোপ মাখতে ব্যবহার হয়? মাখতে ব্যবহার হয়, টোপে ল্যাপিং, বিভিন্ন কাজে ব্যবহার হয়। আচ্ছা, পুরের ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে, ল্যাপিং এর, চার করার ক্ষেত্রেও ব্যবহার হয়, চার করার ক্ষেত্রেও এটা ব্যবহার হচ্ছে। ঠিক আছে। এদিকে পনিরের পুরো মশলাগুলো যেগুলো দেখছিলেন প্রসেস প্রথমে শুরু করেছিলাম, সেটা পুরো মাখা কমপ্লিট। এই মোটামুটি তো 4 মাস লাগবে। মোটামুটি 4 মাস। হ্যাঁ, মশলা বসালে 4 মাস আগে রেডি হয় নাকি? 4 মাস তো 5 মাস লাগবে। আমার কাছে এমনি বসানো ছিল, মশলা মাখিয়ে পনির দিয়ে খাঁকড়ি খোল গাদ দিয়ে মেখে তো প্রায় 2 মাস করে রাখা ছিল। আচ্ছা, এটা আবার এই সেকেন্ড প্রসেস হলো, এবার তো 4 মাস সময়। এইবার 4 মাস লাগবে, তার মানে 4 আর 2 6 মাস, টোটাল 6 মাসের ওপর প্রসেসিং এর সময়। তারপর এটা বিক্রি। আপনারা এর আগেই দেখেছেন মশলা মাখা ওখানে হচ্ছে, আর এখান থেকে হোলসেল এবং পাইকারি মশলা পাঠানোও হয় এবং কুরিয়ারে পাঠানোর ব্যবস্থাও আছে। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন পনির মশলা, এগুলি সব প্যাকিং করা হয়ে আছে, এগুলি সব অর্ডার অনুসারে বেরিয়ে যাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। তার নিচে আছে মহুয়া স্পেশাল মশলা, এই মশলাগুলোও প্যাকিং হয়ে গেছে, এগুলোও কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাবে। আর এদিকে আছে মহুয়া মশলা শুধুমাত্র, যেটা নর্মাল, এগুলোও কিন্তু প্যাকেজিং মাল বিক্রি করবে। এখন ম্যাক্সিমাম দোকান যেগুলো প্যাকেজে, হ্যাঁ, 200 গ্রাম 250 গ্রাম 500 গ্রামের প্যাকিং মাল চাইছে। যেখানে কোটো রেডি করে একদম প্যাকিং মাল পৌঁছে যাচ্ছে, তারা এখন নিজেদের দোকানের লোগো লাগাচ্ছে। মাল আমাদের থাকে কিন্তু আমরা কাউকে তো সেটা বলি না, দোকানদাররা আমাদের মালের গায়ে প্যাকেজিং নিজের লেভেল লাগিয়ে বিক্রি করছে। আচ্ছা আচ্ছা, প্যাকেজিং শুদ্ধ, তাদের যত কোয়ান্টিটি মাল হোক। আচ্ছা, মানে যদি কোনো দোকান থেকে প্যাকেজিং মালের অর্ডার আসে সেটাও সাপ্লাই করতে, সেটাও সাপ্লাই হচ্ছে। তাহলে রাই ফিশিং এর ঘরে আপনারা দেখতেই পেলেন মশলা মাখা, মশলার প্যাকিং সব কিছুই চলছে এবং আপনাদের কাছে পৌঁছে যাওয়ার ব্যবস্থাও আছে।